অনেকেই ভাবে সংসার মানেই শুধু দায়িত্ব, সন্তান আর টাকার হিসাব। কিন্তু আসল সত্য হলো একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর সময়ের উপর। একজন স্ত্রী দিনের শেষে শুধু চায় স্বামী তার পাশে বসুক, তার কথা মন দিয়ে শুনুক। আবার একজন স্বামীও চায় স্ত্রীর একটু হাসি, একটু খোঁজ খবর, একটুখানি প্রশান্তি। এগুলো খুব বড় কিছু নয়। একসাথে এক কাপ চা খাওয়া, দিনের গল্প শোনা, ছোট ছোট প্রশংসা, সপ্তাহে একদিন একসাথে কোথাও বেরিয়ে আসা। কারণ টাকা পয়সা, কাজ, দায়িত্ব যাই হোক না কেন, দিন শেষে একজন সঙ্গীর সবথেকে বড় চাহিদা হচ্ছে ভালোবাসা আর সময়। টাকা পয়সা একদিন ফুরিয়ে যায়, দায়িত্ব একদিন শেষ হয়ে যায়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ককে যে সময় আর যত্ন দিয়েছেন সেটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে আজীবন। আসসালামু আলাইকুম, ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিকেলবেলা কাপড় ভাঁজ করে নিলাম, অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করে নিলাম। আর শোকেজের কাপড়গুলো এলোমেলো হয়েছিল, সেগুলো ঠিক করে নিলাম। আর এটা হলো রাতের বেলা, অনেক কিছু রান্না করেছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। রাতের বেলা আর ক্যামেরা অন করিনি, আপনাদের সাথে রান্নাবান্নাও শেয়ার করিনি। নিরামিষ রান্না করেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক কিছু রান্না করেছিলাম। সয়াবিন আলু দিয়ে একটা ঝোল করেছিলাম, ডাল চচ্চড়ি করেছিলাম, আর তিল ভর্তা করেছিলাম, আলু ভাজি করেছিলাম। তো অনেক কিছুই নিরামিষ রান্না করেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করিনি। এটা হলো সকালবেলা আমি ভাত রান্না করে নিয়েছি, আর এখানে কাঁকরোল আর করলা দিয়ে ভাজি করতেছি। প্রতিদিনের মতো আজকেও অনেক সকালবেলাও রান্না বসিয়ে দিয়েছি আমি। এখন বাজে 6টা। আজকে একটুখানি দেরি হয়ে গেছে, শরীরটা ভালো লাগছিল না, সেজন্য একটু দেরি করে রান্না বসিয়ে দিলাম। তো আমি কাঁকরোল আর করলা ভাজি করে নিতেছি, আর এদিকে হলো ধুন্দুল আমি ছুলে নিয়েছি শুটকি দিয়ে রান্না করার জন্য। এদিকে ইসার শুটকি আছে, আর ওটা কিসের শুটকি আমি জানি না, তো এই শুটকিটা দিয়েই রান্না করব আজকে। শুটকিটার নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ তো আমি শুটকি ধুয়ে নিয়েছি, আর এখানে ধুন্দুল কেটে ধুয়ে নিয়েছি, আর এখন আমি রান্না বসিয়ে দিব। ইসার শুটকি সবাই খেতে পারে, আমি খেতে পারি না, খেলে পেট ব্যথা, সেজন্য আর ইসার শুটকি দিয়ে রান্না করলাম না। রান্না করতে করতে আপনাদের সাথে একটুখানি কথা বলে নিতে চাই। আমার ভিডিও আজকে যারা নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুটকি কষানো হয়ে গেছে, শুটকি নামিয়ে নিলাম। এখন আমি ধুন্দুল দিয়ে দিতেছি, ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ধুন্দুলে বেশি ঝোল দেওয়া লাগে না, একটুখানি ঝোল দিলেই সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন আমি শুটকিগুলো ছেড়ে দিলাম। তো আপনাদের সাথে সম্পূর্ণ রান্নার ভিডিও শেয়ার করলাম না, যেহেতু এটা ব্লগ ভিডিও। তো আমি এখন পর্যন্ত কিছু খাইনি, এখন আমি কিছু খেয়ে নিব। এটা হলো মুড়ির ছাতু, আম্মা বানিয়েছে। মুড়ির ছাতু খেয়ে নিব আজকে দুধ দিয়ে। তো চিনি আর লবণ দিয়ে নিয়েছি, আর এখানে আমি দুধ মিশিয়ে তারপর ছাতু খেয়ে নিব। ক্ষুধাও লেগে গেছে। আমি রান্না করতে করতে আমার সোনা পাপা উঠে গিয়েছে, কারণ আমাকে বিছানায় পায়নি, সেজন্য উঠে গিয়েছে। এখন কান্নাকাটি করতেছে, ওকে কোলে নিয়ে আমি ছাতু খেয়ে নিব। তো ছাতু খেয়ে নিলাম, আর আমার রান্না বান্নাও শেষ। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।